সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর অধ্যায় 10 আমাদের জীবনের তথ্য। ওকে, সো আমাদের প্রাথমিক বিজ্ঞানের আমাদের জীবনের তথ্য নিয়ে আলোচনা করছি। তো বন্ধুরা, দেরি না করে 68 পৃষ্ঠায় চলে আসো এবং পাঠটি উপভোগ করো। And again, same question. Up goes the finger. The same question was impact. I think question, was he outside the line of off stump? He was taking guard off stump. Duplessis when he was given not out. So traditionally, impact is the question. Yeah, I thought so. I thought so. Oh, hello. Bouncing over the top of Midland leg. Well, 5 for 6, he would have, 96 for 5, I should say. He would have referred it anyway, but so that decision from Enam al-Haq. তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব ভালো একটি ভিডিও দেখলাম। তো এগুলো দেখানোর মূল উদ্দেশ্য হলো তথ্য, তাই না? এখানে আমরা কি দেখলাম? এখানে একটি ক্রিকেট খেলার মধ্যে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার মধ্যকার, তাই না? সেখানে অংশে আমরা দেখেছিলাম 96 রানে 5 উইকেট। এটা কিন্তু একটি তথ্য ছিল এবং সেক্ষেত্রে যে একটি ডিসিশন পেন্ডিং ছিল, আউট হয়েছে কি হয়নি, তো ফাইনালি আমরা দেখলাম কিন্তু আউট কিন্তু হয়নি, সেটা কিন্তু একটি তথ্য ছিল। চিত্র 2তে আমরা কি দেখলাম? যে দুইজন মানুষ কথা বলছে। এখানে কিন্তু ভাবের আদান প্রদান হচ্ছে, অর্থাৎ তথ্যের আদান প্রদান হচ্ছে। তথ্য আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কোনো কাজের ক্ষেত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ইমেল করছে, ইলেকট্রনিক একটি মাধ্যম। ইমেল করার মাধ্যমে সে কিন্তু তথ্যের আদান প্রদান করছে। এটা একটি তথ্য অংশ বিশেষ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে পিসিতে একটি পেন ড্রাইভ ঢুকানোর কাজ চলছে, তাই না? পেন ড্রাইভ ঢুকানোর মধ্যে সে হয়তো তথ্য নিচ্ছে অথবা তথ্য সংরক্ষণ করছে। তো এই সবকিছু তথ্যের সাথে জড়িত, যেগুলো আমরা প্রত্যেক জীবনে করে থাকি। আমাদের জীবনের তথ্য। নেক্সট প্লিজ। আমাদের জীবনের তথ্য। প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই। এই তথ্য প্রতিনিয়তই বাড়ছে। কিছু তথ্য সঠিক, আবার কিছু তথ্য সঠিক নয়। তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে। তো বন্ধুরা, আমাদের জীবনের তথ্য, আজকে বৃষ্টি হবে। এখন তুমি ভেবে নিলে আজকে বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে সোর্সটা কি। আমি যে তথ্যটা নিচ্ছি সেটা সঠিক সোর্সটা থাকতে হবে। যদি ভালো মাধ্যম থেকে তথ্যটি আসে, তাহলে তুমি সেই তথ্যটি নিয়ে কাজ করার চেষ্টা করবে, পদক্ষেপ গ্রহণ করবে। বৃষ্টি আসলে আমার কী ধরনের ক্ষতি হতে পারে। তো আমাদের জীবনে তথ্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তথ্যই আমাদেরকে কাজের সঠিক নির্দেশনা দিয়ে থাকে, আমাদের পদক্ষেপ গ্রহণে সহায়তা করে থাকে। প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই। এই তথ্য প্রতিনিয়তই কিন্তু বাড়ছে। কিছু তথ্য সঠিক, আবার কিছু তথ্য সঠিক নয়। সঠিক তথ্য কিংবা সঠিক নয়, এটা নির্ভর করে তথ্যের উৎপত্তি কোথায়। যেমন এটি সবসময় মাথায় রাখতে হবে, কখনোই গুজবে কান দেওয়া যাবে না। তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে। আমি বললাম তোমার কান নিয়ে গেল চিলে, তুমি চিলের পিছনে দৌড়ালা না, এটা কিন্তু সঠিক তথ্য হলো না। তোমাকে আগে কানে হাত দিতে হবে, তারপর নিশ্চিত হতে হবে যে কান আসলে আছে না চিলে নিয়ে গেছে। ঠিক এই উদাহরণটি দিয়ে বুঝে রাখো যে আমাদের জীবনে তথ্য যেমন গুরুত্বপূর্ণ, আমাদের যেমন উপকার করে, এটার অপব্যবহার কিংবা একটু অসাবধানতাবশত অনেক বড় ক্ষতি হতে পারে। সুতরাং এই বিষয়ে যথেষ্ট দক্ষতা অর্জন করতে হবে। আমরা সে বিষয়ে সামনে। তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ? কাজ। কি হবে যদি তথ্যটি আমাদের জানা না থাকে? কি করতে হবে? নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। তথ্য কি হবে? তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ? কাজ। কি হবে যদি তথ্যটি আমাদের জানা না থাকে? কি করতে হবে? নিচে দেখানো ছকের মতো একটি
ছক তৈরি করি। তো বন্ধুরা লক্ষ্য করো কি হবে যদি তথ্যটি আমাদের জানা না থাকে। তো তুমি একটা তথ্য দিলা যেমন বৃষ্টি হবে, এই তথ্যটি তোমার হয়তো জানা নেই, বৃষ্টি হওয়ার আবহাওয়ার পূর্বাভাস। তো সেক্ষেত্রে কি হবে, তোমার কিন্তু অনেক বড় রকমের একটি ক্ষতি হওয়ার সম্মুখীন হতে হবে। সুতরাং আমাদের সঠিক সময় সঠিক তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে বিভিন্ন বিষয়ে তথ্য দিবে এবং সেটি না থাকলে, না জানা থাকলে তোমার যে ধরনের ক্ষতি হবে সেই কনসিকুয়েন্স এবং ফলাফলটা এখানে লিখবে। এটাই তোমাদের কাজ থাকবে কিন্তু বাসায়, কেমন? যত বেশি সম্ভব তথ্যের একটি তালিকা ছকে তৈরি করি। ছকে লেখা তথ্যটি যদি আমাদের জানা না থাকে তাহলে কি ঘটবে, এই ব্যাপারে ধারণাগুলো ছকে লিখি। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। লক্ষ্য করে এখানে আমরা একটি ঘূর্ণিঝড়ের কিন্তু চিত্র দেখতে পাচ্ছি। এই তথ্যটি যদি তুমি না জানো তাহলে কি হবে, তোমার কিন্তু অনেক বড় রকমের বিপর্যয় ঘটে যাবে, তাই না? তো এই বিষয়গুলো মাথায় রেখে উপরে চকটি তোমরা এক্সিকিউট করবে। সার সংক্ষেপ। তো তথ্য বিনিময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমরা অলরেডি জেনেছি। আমাদের জীবনে তথ্যের অনেক গুরুত্ব রয়েছে। তথ্য আমাদের নতুন কিছু শিখতে ও কি করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই আমাদের তথ্য জানতে হবে এবং সকলের সাথে তা বিনিময় করতে হবে। তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয়। তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। তো এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে তথ্য আদান প্রদান মানেই আমরা বুঝি হয়তো কম্পিউটার, ইমেল কিংবা মোবাইলে যোগাযোগ। না, বিষয়টা তা না। তথ্য সামনাসামনি বসেও কিন্তু আদান প্রদান হয়ে থাকে। এই চিত্রে লক্ষ্য করো কি হচ্ছে, বাবা তার সন্তানদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছে। এটা যেমন তথ্য আদান প্রদানের একটি মাধ্যম, ঠিক সংবাদপত্র তুমি যে পড়ো কিংবা টিভির খবর দেখো, যে কোনো বিষয়, এটাও কিন্তু তথ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় উৎস হিসেবে পরিগণিত হয়ে থাকে। আর তথ্যর উপকারিতা কি সে বিষয়ে আমরা এখান থেকে জানবো। আমাদের জীবনে তথ্যের অনেক গুরুত্ব রয়েছে। তথ্য আমাদের নতুন কিছু শিখতে ও কি করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই আমাদের তথ্য জানতে হবে এবং সকলের সাথে তা বিনিময় করতে হবে। আমি শুনলাম যে কালকে ঘূর্ণিঝড় হবে, শুনে চুপচাপ ঘরে বসে থাকলাম, আমি নিজের সতর্কতা অবলম্বন করলাম না, এটা করা যাবে না। আমাকে কি করতে হবে, চারদিকে সবার মাধ্যমে সেটা ছড়িয়ে দিতে। তবে একটা বিষয় সাবধান থাকবে, আমি এই তথ্যটি যেন সঠিক উৎস থেকে পাই, সত্যতা যাচাই করে আমি সবার মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয়। তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। তো বন্ধুরা, হ্যাঁ, তো এখন আমাদের কিন্তু কি করতে হবে, তথ্য যে এই যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব নিয়ে একটি প্রশ্ন তৈরি করতে হবে যে তথ্য আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ কারণগুলো এখান থেকে তোমরা লেখার চেষ্টা করবে। এটাও কিন্তু হোমওয়ার্ক। তথ্য বিনিময়ের কিছু মাধ্যম দেখতে পাচ্ছি আমরা। দেখো, টিভিতে খবর পড়ছে, তাই না? আমরা বিষয়টি সামনে দেখছি বিস্তারিত। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম। দেশে সংক্রামক রোগ যেমন ফ্লু ছড়িয়ে পড়বে, এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। মানুষ এই তথ্যটি ব্যবহার করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে রোগ থেকে রক্ষা পাবে। আবার মনে করো, আবহাওয়াবিদরা বললেন যে প্রচণ্ড জলোচ্ছ্বাস হবে। এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে সমুদ্র উপকূলের অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে। সমুদ্রের মাছ ধরার ট্রলার ও জাহাজগুলো নিরাপদ আশ্রয় থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবে। লক্ষ্য করে আমরা কিছু চিত্র যাচ্ছি বন্ধুরা। প্রথমে এই চিত্র লক্ষ্য, এখানে নদীর মধ্যে কি বিভিন্ন নৌকা, লঞ্চ থেকে শুরু করে অনেক মানুষ রয়েছে এবং এখানেও কিন্তু লোকাল জায়গায় অনেক মানুষ অবস্থান করছে। ঠিক তারা যদি তথ্য না জানে কখন ঘূর্ণিঝড় হবে কিংবা বন্যা হবে, তখন কি হবে, নৌকাগুলো ডুববে, লঞ্চ ডুবে যাবে, এখানেও কিন্তু তারা বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবে। অথচ এই তথ্যটা যদি তারা সঠিক সময় পেয়ে থাকে তাহলে কি করবে, সাবধানতা অবলম্বন করবে। সেক্ষেত্রে তথ্যের উৎস কি দেখেছো, ইলেকট্রনিক মাধ্যম, রেডিও থেকে তারা তথ্যটি পেল। তাহলে তথ্যের গুরুত্বটা কি, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে হয়তো এখানে কোনো একটি সংক্রামক ব্যাধির সম্পর্কে বিস্তারিত বলা হচ্ছে, সতর্কতা করা হচ্ছে। সেক্ষেত্রে একজনে কি সঠিক পদক্ষেপ নিয়েছে, মাস্ক ব্যবহার করছে এবং কেউ হয়তো আক্রান্ত
হয়েছে সেক্ষেত্রে সে কি করছে, সেটা প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছে। এটাও কিন্তু তথ্যের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম। দেশের সংক্রামক রোগ কি মনে রয়েছে, যা একজন থেকে আরেকজনে ছড়িয়ে থাকে, যেটা আগের অধ্যায়ে, নবম অধ্যায়ে তোমাদের সাথে আলোচনা হয়েছিল। অষ্টম অধ্যায়, দেশের সংক্রামক রোগ যেমন ফ্লু ছড়িয়ে পড়বে, এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। মানুষ এই তথ্যটি ব্যবহার করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে রোগ থেকে রক্ষা পাবে। আবার মনে করো আবহাওয়াবিদরা বললেন যে প্রচন্ড জলোচ্ছ্বাস হবে, কেমন ঝড় হবে, যেমন এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে সমুদ্র উপকূলের অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে। অর্থাৎ যারা নদী পার্শ্ববর্তী কিংবা সমুদ্র পার্শ্ববর্তী এলাকায় বসবাস করে তাদের কিন্তু জীবন এবং মালের অনেক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। সমুদ্রে মাছ ধরার ট্রলার ও জাহাজগুলোর নিরাপদ আশ্রয় থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবে। শুধু তাদের জীবন না, রাষ্ট্রের যে সম্পদ রয়েছে সেটিও রক্ষা করতে পারবে। সুতরাং বুঝতেই পেরেছো তথ্যের গুরুত্বটা কতটুকু আমাদের জীবনে। তথ্য বিনিময়ের কিছু মাধ্যম আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই যে মাধ্যমগুলো দেখতে পাচ্ছি সেটা কিন্তু আইসিটি, তাই না? আইসিটি তথ্য বিনিময় সহজ করে দিয়েছে আমাদের। একটি নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে খুব দ্রুত আমরা দূরবর্তী স্থানে একজনের সাথে আরেকজনে খুব ভাবের আদান প্রদান করতে পারি। আমরা বিভিন্নভাবে তথ্য বিনিময় করতে পারি, যেমন অন্যের সাথে কথা বলে, চিঠি লিখে ইত্যাদি। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি। আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে। আইসিটি ব্যবহার করে সহজেই তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায়। লক্ষ্য করো বন্ধুরা, আমরা কিন্তু চিত্রে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে তথ্যের আদান প্রদান হচ্ছে। এখানে কিছু আইসিটি তথ্য বিনিময় সহজ করেছে। দেখো, একটি নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে এক একজন এক একটি প্রান্তে বসে একে অপরের সাথে কি করছে, ভাবের আদান প্রদান, তথ্যের আদান প্রদান করছে। সো এই বিষয়টা সম্ভব হয়েছে কিসের মাধ্যমে? আইসিটির মাধ্যমে, তাই না? আইসিটি শব্দটি আমরা জানি কি জানি, আইসিটি হলো ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, তথ্য যোগাযোগ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমরা বিভিন্নভাবে তথ্য বিনিময় করতে পারি, যেমন অন্যের সাথে কথা বলে, চিঠি লিখে ইত্যাদি। বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটার, ইন্টারনেট, ইমেল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি। তাহলে প্রশ্ন হতে পারে আইসিটি কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, কেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কি কি রয়েছে? ইন্টারনেট, ইমেল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন। তাহলে আমরা একটি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, এবং কম্পিউটারও আমাদের রয়েছে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসেবে। আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে। আইসিটি ব্যবহার করে সহজেই তথ্য সংগ্রহ করা যায়, এক জায়গা থেকে নেওয়া যায়, যেমন কম্পিউটারের মাধ্যমে তোমরা নিতে পারো, ইন্টারনেট ব্যবহার করে সংরক্ষণ করতে পারো, বিনিময় করতে পারো এবং বিস্তার ও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে আইসিটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে প্রশ্ন আরেকটি হবে, তথ্য বিনিময়ের ক্ষেত্রে আইসিটির ভূমিকা কি? কেমন সেই প্রশ্নের উত্তরে তোমরা এসডব্লিউ করবে। মোর কোশ্চেন মোর লার্ন। তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়। তো আমরা তিনটি বিষয় পেলাম, তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং বিনিময়। প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করতে পারি? আমাদের এখানে তিনটি শব্দের সাথে পরিচিত হতে হবে। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো হলো তোমাদের তথ্য সংগ্রহের মধ্যে পড়েছে। কেমন? সংরক্ষণটা কি? এই তথ্যটাকে তুমি এসডব্লিউ যখন করবে, এসডব্লিউ করে তুমি কি ফেলে দেবে না, এটা সঠিক স্থানে তোমাকে কি করতে হবে? রাখতে হবে। তার মানে এটাকে তোমার সংরক্ষণ করা হলো। বিনিময়টা কি হবে? তুমি যখন এটা ক্লাসে জমা দেবে তখন সেটা হলো বিনিময়। এবং একই তথ্য যখন তুমি তোমার ক্লাসমেটদের সাথে শেয়ার করবে যে এইভাবে কাজগুলো করতে হবে, সেটাও কিন্তু একটি তথ্য বিনিময়ের মধ্যে পড়বে। তো প্রশ্ন, প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করতে পারি? তো প্রযুক্তি কিভাবে এক্ষেত্রে আমাদের কি কাজে লাগবে সে বিষয়ে আমরা দেখছি। এটা আমাদের কাজ থাকবে। দেখো, সবগুলি কিন্তু প্রযুক্তির মধ্যে পড়ে, তাই না? হ্যাঁ,
এখানে ইন্টারনেটের মাধ্যমে আমরা তথ্য নিতে পারি। আমেরিকা, অস্ট্রেলিয়া যেখান থেকে হোক না কেন আমরা তথ্য কিন্তু নিতে পারি ইন্টারনেট ব্যবহার করে। মোবাইল ফোনের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি। সৌদি আরবে এখন কি হচ্ছে, কত ডিগ্রি তাপমাত্রা চলছে, এটা কিন্তু আমরা খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে নিতে পারি। খবরের কাগজ চলমান যে ঘটনা প্রবাহ রয়েছে সেগুলো কিন্তু আমরা জানতে পারি। রেডিওর মাধ্যমে তাৎক্ষণিক যে কোনো খবরাখবর আমরা নিতে পারি, কিন্তু সেটা নির্দিষ্ট বার্তা কক্ষ থেকে আমাদের প্রেরণ করা হয়। টেলিভিশনের মাধ্যমে আমরা কি একই সাথে শুনতেও পারি এবং দেখতেও পারি। এখানে বই আমাদের খুব উত্তম একটি মাধ্যম। বইয়ের মাধ্যমে আমরা বিগত বছরগুলোর নানা ইতিহাস এবং বর্তমান বিভিন্ন সমস্যা এবং সমাধান সেগুলো কিন্তু জানতে পারি। অর্থাৎ সবগুলি কিন্তু আমাদের তথ্যের একটি উৎস। ইন্টারনেট ব্যবহার করে আমরা কিভাবে সহজে তথ্য সংগ্রহ করতে পারি? আমরা বই, খবরের কাগজ, টেলিভিশন অথবা রেডিওর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি। তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ। ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সহজেই পেতে পারি। এছাড়া নিজস্ব উদ্ভাবন ও সংগৃহীত তথ্য প্রকাশ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটি আলোচিত হয়েছে ইতিমধ্যেই। তো কথার বিভিন্ন অংশে, ক্লাসের বিভিন্ন অংশে বিভিন্ন কাজের কথা বলা হয়েছে, সেগুলো বুঝে তোমরা করার চেষ্টা করবে এবং বিষয়টা অনুধাবন করার চেষ্টা করবে। সর্বোপরি একটি কথা, তথ্য ব্যবহার ক্ষেত্রে আমাদের যথেষ্ট কী করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ।